মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অভিনন্দন জানাই, অনেক বড় হও। আগে কত নাম্বার পেত সব 50-60, এখন 90 পায়, 99 পায়। ফলাফল দেখো স্টুডেন্টসদের পারফরমেন্সের উপরেই পুরোটা নির্ভর করে। আমাদের কাছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্টুডেন্টরা যেরকম আউটপুট তাদের আউটকাম যেন সেম হয়, ওইটা আমাদের কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং আমরা ওইটার উপরেই লক্ষ্য রাখি এবং আই এম হ্যাপি উইথ দ্য আউটকাম। আমরা পরীক্ষা ব্যবস্থা থেকে শুরু করে এখন রেজাল্ট প্রক্রিয়া আমরা অলরেডি QR কোডটা ইন্ট্রোডিউস করেছি ফর ইজি অথেন্টিকেশন, ইজি ভেরিফিকেশন, ইজি কিউরেশন, বের করে আনা, টোটালটার মধ্যে থেকে বের করে আনা একজনের রেজাল্ট। এটা খুব ইজি হয়, ফাস্টার হয়, কারণ তাদের জীবনে এটা প্রথম বড় পরীক্ষা, বোর্ড পরীক্ষা। এবং এটা এরকম নয় যে এই পরীক্ষায় সফল হওয়া বা অসফল হওয়া মানে এটাই শেষ রাস্তা, তা নয়। কিন্তু আমার চাহিদা হচ্ছে তারা যেন এই বিশ্বাসটুকু নিজেদের উপরে রাখে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটি বিরাট সুখবর। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়ে দিয়েছেন এবার কিন্তু আপনারা সবাই পাশ করতে চলেছেন, এবং তার সাথে আরও একটা বড় কারণ আছে। কিন্তু তার থেকে বড় কারণ হচ্ছে মাধ্যমিক পরীক্ষার একাধিক প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেই নিয়ে আপনারা সবাই অবগত আছেন। আপনারা সবাই জানেন মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেকেরই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, অনেকেরই কিন্তু পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও একটাই প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে, পরীক্ষায় পাশ কি তাহলে সবাই করবে? বর্তমানে এমনই চিন্তায় মগ্ন কিন্তু আপনারা অনেকেই আছেন, এমনই কিন্তু চিন্তা করছেন সবাই। বর্তমানে আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছেন আমরা কি পাশ করতে পারবো, আমাদের বেশ কিছু পরীক্ষা খারাপ হয়েছে, বিশেষ করে ইতিহাস পরীক্ষা, ভৌতবিজ্ঞান পরীক্ষা, তার সাথে জীবন বিজ্ঞান এবং অঙ্ক পরীক্ষাও। এই সমস্ত পরীক্ষা খারাপ হওয়ার দরুন আপনাদের কি পাশ করিয়ে দেওয়া হবে? তার সাথে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন এবার কিন্তু সবাই পাশ করতে চলেছেন, এবং সেটাও 80 থেকে 90% নাম্বার পেয়ে। এবং তার সাথে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার নাম্বার কিন্তু বাড়িয়ে দেওয়া হবে, খাতা কিন্তু দেখা হবে সহানুভূতিশীলতার সাথে, এবং বেশি নাম্বার দিয়ে যাতে পাশ করিয়ে দেওয়া যায় সেই বিষয়টাই কিন্তু মাথায় রাখছে মধ্যশিক্ষা পর্ষদ এবং তার সাথে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ পাশ না করলে আপনাদের একটা বছর যেমন নষ্ট হবে, শুধু তাই নয়, ছাত্রছাত্রীর সংখ্যাও কিন্তু আবার ক্লাস 10-এ কিন্তু বাড়বে। তাই বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা যাতে কোনোভাবে না বাড়ে সেই জন্য কিন্তু আপনাদের পাশ করিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকবে। কিন্তু 100% পাশ কিন্তু কোনো বছরই করে না, আপনারা সেটা জানেন। তাই 100% পাশ না হলেও 98% কিন্তু পাশ করবে। মাধ্যমিক পরীক্ষায় কিন্তু অনেক ছাত্রছাত্রী পরীক্ষা দেয়নি, এই সমস্ত কথা বিবেচনা করেই কিন্তু আপনাদের বাকিদের পাশ করিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা কিন্তু করা হচ্ছে। আপনাদের কম নাম্বার পেলেও কিন্তু আপনারা পাশ করবেন, সেটা শুধুমাত্র যদি আপনারা সাদা খাতা জমা না দিয়ে আসেন তবেই কিন্তু পাশ করানো হবে। যদি আপনারা ন্যূনতম কিছু লিখে আসেন তাহলে কিন্তু আপনারা পাশ করবেন, এবং আপনাদের প্র্যাকটিক্যালে 8 থেকে 9 নম্বর, এবং আপনারা যদি ন্যূনতম কিছু লিখে আসেন তাহলে কিন্তু সেখানে 15 থেকে 16 নম্বর দিয়ে দেবে। কিন্তু তারপরেও যদি আপনারা কম নাম্বার পান তাহলে কিন্তু আছে গ্রেস নাম্বার, সেই গ্রেস নাম্বার দিয়েও কিন্তু আপনাদের পাশ করিয়ে দেওয়া হবে। তাই বর্তমানে পাশ করা নিয়ে কিন্তু আপনাদের কোনো চিন্তা করতে হবে না, এবং আপনাদের এখন চিন্তা করতে হবে আপনারা ক্লাস 11-এ কোন সাবজেক্ট নিয়ে পড়বেন, কেমনভাবে পরীক্ষা দিয়েছেন সেই বিষয়ে কিন্তু যদি আপনাদের ধারণা থাকে তাহলে কোন বিষয় নিয়ে আপনারা ক্লাস 11-এ উঠবেন সেটা একটু মাথায় রাখবেন। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।